পুরোনো বাস, সেই ব্রিটিশ আমলে এখনো চলছে এদিকে। বিশাল গভীর জঙ্গল, চারিপাশটা ঘন জঙ্গল, আর তার মধ্যে রাস্তা। বর্ষায় কাদা হয়ে গেছে। এই জলের উপর দিয়ে নামলাম এক্ষুনি জুতো খুলে। ভাইয়া বললো চলো জুতো খুলে চলো, নাহলে হবে না। জুতো খুলে নিয়েছি পুরো। এবার এখান দিয়ে আবার নামতে হবে, নেমে ওই ভিতরে কেভ, ওই জল আসছে ওখান থেকে। প্রচুর জল, শীতকালে হলে এই কেভের ভিতরে যাওয়া যেত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর একটা নতুন গল্পে। আজ মেঘালয়ে আমাদের দ্বিতীয় দিন। সকালের শুরুটা দারুণ হয়েছে, যেটা আগের পর্বে দেখিয়েছি। আমরা চলে এসেছি ক্যাম্প চ্যাম্পে ওয়াটারফল যাওয়ার জন্য। এই জিপসিতে করে এখন যেতে হবে। আমাদের গাড়ি এই পর্যন্তই লাস্ট। এখন আমরা চলে এসেছি এই গাড়ি করে ট্রেকিং। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত একটা ওয়াটারফল দেখতে, যার নাম চ্যাম্পে ওয়াটারফল। দাদা ঘামছে। এই যে আমাদের অবিনাশ ভাই, আমাদের গাইড। অফ রোডিং শুরু। এই ফলসটা খাতুন ফলস নামেও পরিচিত। একটা দুর্দান্ত ট্রেক হতে চলেছে আজ। এই চ্যাম্পে ফলসের একটু দূরেই রয়েছে ভারতের পঞ্চম দীর্ঘতম গুহা। এই গুহাটা শুনেছি ভিতরে দারুণ সুন্দর। এখান থেকে আমাদের গাইডের জন্য 2000 টাকা ও গাড়ির জন্য 2500 টাকা, মোট 4500 টাকা দিতে হয়েছে। অফ রোডিং। গাড়ি চলছে কি করে এই রাস্তায় কে জানে। ঝড় বইছে। রাস্তা বলছে এটা আদৌ রাস্তা কিনা ঠিক নেই। গাড়ির রুট শেষ, এবার আমাদের ট্রেকিং রুট। এই রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করে চলেছি এখন। রাস্তা হেভি স্লিপ কাটছে। এটাই ডিসেম্বর মাস হলে পুরো একদম ওইখান পর্যন্ত গাড়ি চলে যেত ওদের। আস্তে আস্তে আসো। ये 3 किलोमीटर ट्रैकिंग है। ठीक है पकड़ लिया है। पूरा स्लिप नीचे जा रहा है। প্লেন পাথরে এটাতে গ্রিপ পাবে, আমার যদি প্লেন পাথরে গ্রিপ পাবে না। কি বলছো? হ্যাঁ, আমার টপ রোড টায়ার লাগানো আছে, কাদার মধ্যে ঢুকে যাও কিছু হবে না। মোটামুটি জুতো কাদা হয়ে গেছে। কত রকমের জুতো নিতে হবে সেটা এরকম অফরোডিং এর সাক্ষী হচ্ছে। পরে পায়ে অফরোডিং চলছে। গাড়িতে অফরোডিং অনেক হয়েছে,
এবার পায়ে অপারেটিং হচ্ছে। क्या रास्ता है। वो नीचे जो ब्रिज है उसमें से जाना है। अरे देखो फिर सीढ़ी है, आ रहा है। ব্রিজ ক্রস কাদা দিয়ে দিলে আচ্ছা গ্রিপ হচ্ছে। উপর থেকে নেমে আসলাম, বাবা জায়গা। ওঠার সময় এতটা অসুবিধা হয় না, নামার সময় স্লিপ কাটছে তো, ওঠার সময় এতটা হবে না। আস্তে পা গ্রিপ করে দেওয়া ছাড়বে। হ্যাঁ আসো আসো, মাঝখানে আসো। বাবা তো ভয়ঙ্কর ব্রিজ আছে, ব্রিজ তো হেভি দুলছে। ও কি ভিউ ভিউ। वो ब्लेड से कट गया। हाँ। এইবারই মনে হয় কঠিন পাড়াও, ট্রেকিং এর সব থেকে কঠিন রাস্তা এটাই। সেই এভারেস্টের ট্রাফিক জ্যামে ফেসে গেছো তুমি এখন। বিশাল গভীর জঙ্গল, চারিপাশটা ঘন জঙ্গল আর তার মধ্যে রাস্তা। বর্ষায় কাদা হয়ে যা হয়ে গেছে। এখানে আসলে অবশ্য ডিসেম্বরের পরে আসা উচিত, তাহলে এতটা খাটনি হবে না। তো এটা একটা অ্যাডভেঞ্চার বলা যায়। নদীতে জল না থাকলে নিচে, তাহলে গাড়ি এই রাস্তা দিয়ে ওপরে উঠতো। এটা রাস্তা
এখান দিয়ে গাড়ি কিভাবে উঠবে বুঝতে পারছো? বাবা, এদের এই জিপসি ঝপাঝপ তুলে দিচ্ছে যাওয়ার। জলের উপর দিয়ে নামলাম এক্ষুনি জুতো খুলে। ভাইয়া বললো চলো জুতো খুলে চলো, নাহলে হবে না। জুতো খুলে নিয়েছি পুরো। এবার এখান দিয়ে আবার নামতে হবে, নেমে ওই ভিতরে কেভ, ওই জল আসছে ওখান থেকে। এই জলটাই গিয়ে নিচে ঝর্ণায় যাচ্ছে। এই হচ্ছে সেই কেভ। এখন জল পড়ছে, ভিতরে যাওয়া যাবে না, প্রচুর জল। শীতকালে হলে এই কেভের ভিতরে যাওয়া যেত। নেই নেই, আমি একটু আগে এইখান থেকে নিচে নামলাম। নিচে এরকম নিচে জল জমছে। ওয়াটারফল থেকে 1 কিলোমিটার মতন উপরে উঠে আসলেই দেখা যাবে এই কেভটি। এখন বর্ষার সময় না হলে কেভের ভিতরেও যাওয়া যেত, কিন্তু এখন যা জলের স্তর, ভিতরে যাওয়া যাবে না। ট্রেক কমপ্লিট করে দাদা দাঁড়িয়ে আছেন। দারুণ তো হবে বিছানায় শোয়ার পর। গেমে চান, জুতোর হাল দেখো, পুরো কাদা কাদা। প্যান্টে দুবার পড়েছে, আমার জুতো পুরো কাদা কাদা হয়ে গেছে। আর ये भैया तो कोई चाप ही नहीं है। তবে দারুণ লাগলো, শরীরে যেন এখন একটু ফ্রিনেস আছে। কঠিন ট্রেক করে আসলে শরীরে দম একটা বেড়ে গেছে। আর ব্রিজ থেকে তো ভিউ দারুণ, ব্রিজও যেন হ্যাঙ্গিং। একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো আজ। তবে এরকম একটা জায়গা, সেটা চাক্ষুষ করতে হলে পরিশ্রম তো করতেই হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।